এই মুহূর্তে নাগরিকদের অভাব অভিযোগ শুনবেন মেয়র ফিরহাদ হাকিম, সেদিকে আমাদের নজর থাকবে। টক টু মেয়র দেখুন। হ্যাঁ, এটা কমিউনিটি পুজো হিসেবে ট্রিটমেন্ট হবে না। আসান পোর্টাল না না, থানায় ভুল বলছে। কাউন্সিলর পারমিশন দিতেই পারে না। কাউন্সিলর কোনো পারমিশন দেওয়ারই অধিকার আমাদের মতন কাউন্সিলরদের নেই। অ্যাক্ট অনুযায়ী আমরা কোনো পারমিশনই দিতে পারি না। আপনি যদি আমার ওয়ার্ডেও থাকেন আর আমাকে যদি বলেন যে আপনি তো মেয়র একটা পারমিশন দিন, আমি আপনাকে পারমিশন দিতেই পারবো না, কারণ অ্যাক্টে আমার কোথাও পারমিশন দেওয়ার ক্ষমতাই দেয় না। সুতরাং কাউন্সিলরের পারমিশন, এই বাড়ি তৈরি করতে গেলে কাউন্সিলর, কোনো জায়গায় কাউন্সিলরের পারমিশন লাগে না। কাউন্সিলর আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে কর্পোরেশনে রিপ্রেজেন্ট করছে, এখানে কোনো পারমিশনের ব্যাপারই নেই। কর্পোরেশনের রাস্তায় অনেক সময় দিয়ে দেয়, যে প্রাইভেট পুজো, বাড়ির পুজো অনেক সময় কর্পোরেশনের রাস্তায় দেয়। ধরুন আপনি যেরকম বিয়ে বাড়িতে যখন করেন, বিয়ে বাড়ি যদি প্যান্ডেল করেন, তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একটা চার্জ নেয়, সেই চার্জ অনুযায়ী আপনার ওই প্যান্ডেলটার জন্য একটা চার্জ নিয়ে। কর্পোরেশনের রাস্তায় পুজো বলে দেবে না, কিন্তু আপনি প্রাইভেট অকেশন বলে আপনি কর্পোরেশনের রাস্তা নিতেই পারেন, তার জন্য একটা চার্জ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জমা দিতে হবে। কিন্তু এটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, উনি যতটা জায়গা আপনি ইউজ করবেন সেটা আপনাকে একটা প্রাইভেট চার্জ দিতে হবে। বড় 16। ও, ওটা কি পিডব্লিউডির রাস্তা? পিডব্লিউডির রাস্তা কলকাতা কর্পোরেশন পিডব্লিউডি কাছে যাবেন কেন? বড় থেকে মেপে নেবে যে ধরুন 200 স্কোয়ার ফিট, আপনি কি 500 স্কোয়ার ফিট, যত স্কোয়ার ফিট ওর একটা বাজেটে চার্জ আছে, সেই অনুযায়ী একটা চার্জ নিয়ে নেবে। প্রাইভেট অকেশন হিসেবে চার্জ নেবে আপনার কাছে। থানাও ভুল বলে। কাউন্সিলরের পারমিশন, কাউন্সিলর পারমিশন দেওয়ার কে? না, দেবেন ওরা নিজেরা করলে ওটা প্রাইভেট পুজো হিসেবে ট্রিট হবে, কারণ যেটা আসান পোর্টালে নেবে না সেটা কখনো পাবলিক পুজো হবে না। আমাদের গলিটলির মধ্যে অনেক সময় পুজোগুলো হয়, প্রাইভেট পুজো হিসেবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড বললেন? 17 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ম্যাডাম নামটা আরেকবার বলবেন না? নামটা নিতু কুন্ডু। নিতুদি একটা অ্যাড্রেসটা পুরো বলুন না। 42 হরিঘোষ স্ট্রিট, কলকাতা 6। একজন বিধবা মানুষ, আমার হাজবেন্ড 5-6 বছর মারা গেছে। আমার বাড়িতে একটা কমন সিঁড়ি আছে, আমাদের অনেক পুরোনো বাড়ি। কমন সিঁড়ি থাকা সত্ত্বেও আমি কদিনের জন্য আমার মেয়ের কাছে গেছিলাম। আমার ছোট ছেলে এখনো স্টুডেন্ট, আমার ভাসুরা কি করেছে, আমার ঘরের উপর থেকে আবার একটা সিঁড়ি তৈরি করেছে লোহার। সেটা কর্পোরেশনকে জানাই উনি। এবার আমি নিচে থাকি, আমার নিচে পুরো অন্ধকার, মানে খাওয়া বাতাস সব বন্ধ করে দিয়েছে। আমি যখন কালকে ওদেরকে বলে দিয়েছে, তখন আমাকে বলছে তোমার যা ক্ষমতা তুমি করে নাও। আইন কি আপনি বলছে? যদি এক মিনিট ধরুন, আইন কি বলছে? করতে গেলে আলাদা স্পেস, মানে যেটা মানে কোনো কমন কি হবে না, মানে ওপেন স্পেসে করতে হবে। ওপেন স্পেস যেখানে অন্য ইউজার করবে না, পারমিশন নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি লোক পাঠাচ্ছি। সোমবার দিন লোক যাচ্ছে, দেখে নেবে। হ্যাঁ আমি কিন্তু আপনাকে অনেক করেছি, একটু আমার ছোট একটু দয়া করবেন স্যার। ঠিক আছে।
আমি দেখে নিচ্ছি নিতুতি, আইনত যা করা সম্ভব নিশ্চয়ই করবো। ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। এটা নিয়ে যাবে গিয়ে নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 89 ওয়ার্ডে থাকি। কত নম্বর ওয়ার্ডে থাকেন স্যার? 89 ওয়ার্ড, 34 নম্বর ইস্টার প্লাজা। 89 34 নম্বর 89 ওয়ার্ড, 34 নম্বর ইস্টার প্লাজা বিহারি করছেন। আমরা আপনাদের কমিটি আপনার তো ওয়াটসঅ্যাপে পাঠিয়েছি, কিন্তু তারপরে রেজাল্ট হচ্ছে 8 টাকা দিলে তাহলে হচ্ছে আমি কালকে টাকাই বলি ওই অ্যাড্রেসটা একটু বলবেন আরেকবার? 34 নম্বর ইস্টার প্লাজা। ঘড়িঘর, ঘড়িঘর। হ্যাঁ, বড় দশ আছেন ওখানে? আপনি একটা দাঁড়ান স্যার, আপনি দাঁড়ান, আমি বড় দশে কথা বলি একটু। একটু দেখেন না 34 নম্বর ঈদুল্লাহ লেনে কোথাও ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। গার্ড পোস্টিং আছে? আপনি গার্ড পোস্টিং করুন। সেকেন্ড হলো, যদি দেখা যায় যে নোটিশ মারার পরেও ইলিগাল কনস্ট্রাকশন থামছে না, তাহলে 408 করুন। আপনার নাম কি তুষার বাবু? তুষার জাতি, হ্যাঁ বলছে তো, তুষার বাবুকে জানিয়েছে। একটু আপনি যান, এটা স্ট্রিক্টলি নেন অ্যাকশন। হ্যাঁ, যদি দেখা যায় যে আপনি 400 নোটিশ দেওয়ার পরেও, গার্ড পোস্টিং এর পরেও কাজ হচ্ছে, তাহলে একেবারে 408 দিয়ে ডিমলিশিং প্রসেস করে হেডকোয়ার্টার্সে জানিয়ে দিন। হেডকোয়ার্টার্সের টিম গিয়ে ভেঙে দেবে পুরো। এফআইআর করেছেন? আরে আপনাকে বলছি না, আপনি কেন কথা বলছেন? তুষার বাবুর সাথে কথা বলছি। এফআইআর করেছেন? এফআইআর করে দিন। যদি দেখেন যে আপনি যা দেখে এসেছেন তার থেকে এক্সট্রা হয়েছে, তাহলে ডাইরেক্টলি 408 নোটিশ দিয়ে দিন। ঠিক আছে, নোটিশ টাঙিয়ে পাঠিয়ে দিন, এরা এখান থেকে ভাঙার অর্ডার করে দেবে। ঠিক আছে দাদা, তুষারবাবুকে বলে দিলাম। হ্যাঁ, আপনি তো শুনলেন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার নমস্কার, আমি ওই আপনার দিদি ভাই অমিতা বলছি, 93 ওয়ার্ড থেকে। আজকে তো আমার কোনো কমপ্লেন নেই স্যার, আজকে শুধু কলম শুনবেন আপনি। আপনাদের যে ডিপার্টমেন্ট বলুন, আপনাদের সকলে বললাম কি এমএস বলুন, এরা এত চমৎকার মানুষ, বলার কথা না। সব থেকে বড় কথা হচ্ছে আপনি আমার প্রিয় মানুষ, মানে ভগবানের দূর করে আপনি আমাদের কথা শুনেন। দেখুন স্যার, আপনি আমার সম্বন্ধে সব জানেন, এইভাবে আপনি আমাকে হেল্প করে করেছেন, তাহলে আমি আপনার কাছে টাকা পয়সা শুরু করতে পারবো না, যেহেতু আমি খুব গুণবান। আমি আপনাদের হেল্প করছি এই জন্য, যখনই আমি ফ্রি পাই আমি একটু সমাজের কাজে ব্যস্ত হয়ে রয়েছি। আপনাদের হেল্প করলে কি হবে, আপনারা চাষটা সুস্থভাবে করলে সামনে কর্পোরেশন ইলেকশন আমি আবার আপনাকে মেয়ে দেবো। এটাই হচ্ছে আমার ওটা দল ঠিক করবে, আমার না। ওরা খুব ভালো কাজ করছেন, আপনিও খুব ভালো কাজ করছেন। তবে আমার একটা অনলাইন অর্ডার আছে স্যার, সেটা আমি এখন বলবো না। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি কর্পোরেশনে আমাদের সবাইকে ভালো বললেন, সব ডিজিদের ভালো বললেন, সেই জন্য ধন্যবাদ। আনন্দবাজার তো ভালো বলে না, শুধু গালাগালি দেয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি একটা অনলাইন অ্যাকাউন্ট করতে পরে পুজোর পরে আপনার দিন ভালো। আচ্ছা আচ্ছা দিদি, আচ্ছা দিদি, ভালো থাকবেন। আমি অনেকদিন আপনার জন্য বেঁচে থাকবো, এটাই হচ্ছে আমার ভগবানের কথা না।
রাখবো না। আর কি বলবো সব, আপনি তো আমার ডাকে সাহায্য দেন, আপনি না থাকলে আমার দ্বারা এই কাজ সম্ভব হতো না। এটাই হচ্ছে, সবাই আপনারা ভালো চান। নমস্কার, ভালো থাকবেন। আর আমি পুজোর পরে একটা অনলাইন আপলোড করবো, যেটা প্রশাসনিক আন্দোলনে আপনাকে ওটা কনসিডার করতে হবে। একদিন আপনি আমার বাড়িতে আসবেন, লোকটা আসেননি, দেখে যান আপনার এই দিদি কিরকম ভালোভাবে থাকে, দেখে যান। আর আমি ওই অনলাইন পরে করবো, আপনাকে কনসিডার করতেও হবে। ঠিক আছে, ভালো থাকবেন দিদি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন স্যার, আপনি তো আমার প্রাণের পাশে স্যার। ঠিক আছে স্যার, রাখছি স্যার, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, নমস্কার। আমাকে শুনে সব আপনাদেরও বললো। না, ড্রেনেজের অস্বীকার করার কিছু নেই, যে ওরা বলবে না, কিন্তু আমি আপনাকে বলছি, ইউ হ্যাভ ডান, আপনি এবং তারক সিং রিমার্কেবল কাজ করেছেন। এত বৃষ্টির পরেও কলকাতায় একটা জায়গায় জমায়নি জল। অতিবৃষ্টি 3 দিন ধরে হুড়ুড় করা হবে, জল জমবে, সেটা তো কারোর হাতে নেই। কিন্তু কলকাতায় যে সমস্যাটা ছিল, যে একটু বৃষ্টিতে জল জমে যেত, সেইটা অনেক চেষ্টা করে টিভি আলাদাও এবার তুলতে পারল, অনেক চেষ্টা করে। এবার গিয়ে সেই বেহালায় কেআইপির কাজ হচ্ছে, সেখানে অটোমেটিক বন্ধ হয়ে ওইখান থেকে। কিন্তু জেনারেল যেটা আমাদের, ইভেন আমি আমার বন্ধু থাকে এতে ইয়ে ঠনঠনিয়া, ওখানে আমি মাঝে মাঝেই ফোন করি, একটু বেশি বৃষ্টি হলো রাত্রিবেলা, সেদিন খুব বৃষ্টি হচ্ছে, ভোরবেলা আমি ফোন করলাম, কিরে জল জমেছে? বললো না, জল জমে। হ্যাঁ, একসাথে 200 মিলিমিটার বৃষ্টি একসাথে হলে সেটা জল জমবে, সেটা কিছু করার না। না, আপনারা খুব ভালো কাজ করেছেন। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার মেয়র সাহেব, আমি তরুণ কুমার বিশ্বাস, রবীন্দ্রনগর 129 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলছি। দিদি দাদা একটু লিখে নি, 1 মিনিট। কি বিশ্বাস? তরুণ কুমার বিশ্বাস তো? রবীন্দ্রনগর 129 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, আপনার নামটা? তরুণ কুমার বিশ্বাস। 129 নম্বর ওয়ার্ডে, বেহালা, রবীন্দ্রনগর। হ্যাঁ, তরুণদা বলুন। স্যার, আমার মেয়ে, একমাত্র মেয়ে বিয়ে ঠিক হয়, আমাদের বাড়ির এখানে কর্মসূচিতে আগমনে সম্মিলিত হতে হবে, তো সেখানে আমি পাশে 24 যাই। ওখানে যিনি ম্যানেজার আছে অন্তরণ মুখার্জি, উনি বলেন যে আমাদের তো 6 মাস আগে বুক করতে হবে। না দাদা, এটা উঠে গেছে, আপনি বুক করে দিন। এখনো উঠে গেছে, ওটা আপনি বুক করে নিন। আমি না না, আপনাকে আমি তো বলছি, ওটা উঠে গেছে, আপনি বুক করে দিন, ডেটটা বুক করে দিন। আমার ওখানকার একজন আমাকে খবর দেন যে 3 তারিখে আমি 3 তারিখে ম্যানেজার বলেন যে 4 তারিখ বুক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। আপনি গেছিলেন তখন বলছে 6 মাসের আগে হবে না, আবার এখন যখন এটা উঠে গেছে, যখন গেছেন তখন দেখি অলরেডি ডেটটা বুক হয়ে গেছে। হ্যাঁ, এটা দাদা আমার কাছে আগে খবর আসেনি। যখন আমার কাছে খবর এলো যে 6 মাসের পর হচ্ছে না, অসুবিধা হচ্ছে, একজন এসে আমাকে দেখা করে বলে গেল, তখন আমি এটাকে তুলে দিয়েছি 6 মাসের ব্যাপারটাকে। হ্যাঁ, ওটা তো ভুল করেছি। যাকে আমাদের এখন কর্পোরেশন অনেকগুলো হল আছে, আপনার কোন ডেটটা লাগবে করে নিন। এখন আমি ওখান থেকে তো অঞ্চলদার মধ্যে আমাদের আছে, ওনাকে বলেছিলাম, ওনার কোথাও দল পাননি। উনি সেখানে একটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিয়ে বাড়ি তৈরি হয়েছে, সেটা ডিসেম্বরে হয়ে যাবে, সেটাকে আপাতত বুক করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এখন দাদাটা ইন্ডিভিজুয়াল লোক, সে ফোনে জানাবে না জানাবে এটা তো আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে যখনই প্রবলেমটা এসছে, এটা 1 বছর আগের থেকে বুক, তখন ওটা তুলে দিয়েছে। এবার আপনার ইন্ডিভিজুয়াল একটা
সে কেন খবর দেয়নি দাদা, এটা তো আমি বলতে পারবো না। কারণ খবর দেওয়াটা ওর ডিউটি না। তখন সে নিয়ম মেনেই করেছে, নিয়ম চেঞ্জ হয়েছে, বুকিং করে দিয়েছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। এই এই এটা বন্ধ করুন, টিভিটা মিউট করে দিন, মিউট করে দিন, ডবল হ্যাঁ দাদা শুনছি, বলুন। হ্যাঁ নামটা বলুন দাদা। শ্যামল চৌধুরী। হ্যাঁ হ্যাঁ ও বাসের স্টার্টার। আমার প্রবলেম হচ্ছে একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার, এই চকরিয়া লেন ও পার্টটা হচ্ছে ৮২ টাকা টিকিট এরিয়া, আর এই পার্টটা হচ্ছে ৭৫ টাকা। এইভাবে কেন হয় দাদা স্যার? ট্যাক্স নিয়ে প্রবলেম আছে স্যার, এসএসসি নাম্বার। হ্যাঁ এটা হচ্ছে আমাদের আইজিআর অনুযায়ী এই জায়গাগুলোকে অ্যাসেসমেন্ট করা হয়, সবসময় যে ঠিক তা না। আমার বাড়ি পিয়ারিমোড় রোডের এপারে রয়েছে এ ক্যাটাগরি, আর গোবিন্দডির ওপারে রয়েছে সি ক্যাটাগরি, অথচ দুজনেই আমরা চেতলায় থাকি। এরকম এগুলো এসএসসি আমাদের এর নাম্বারটা কি বলে, আইজিআর এই যে এরিয়ার উপরে আমাদের এরিয়াগুলো এ বি সি করা আছে। আপনার যদি অসুবিধা, আপনি একটা চিঠি লিখে পাঠান, আমরা ওই সামাজিক উন্নয়ন ওই এলাকার দেখে ক্যাটাগরি অনেক সময় চেঞ্জও করে দিতে পারবো। আর আপনার নিজের ট্যাক্সের যদি অসুবিধা, আপনি হার্ডশিপ কমিটিতে আসুন, আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই। বলেন। দেখে নিচ্ছি দাদা। কলেজ করার ক্ষমতা আমারই হতো, যদি এডুকেশন ডিপার্টমেন্ট চাই জায়গা দিয়ে দেবো। আমরা তো এডুকেশন ডিপার্টমেন্ট নই। হ্যাঁ চক্রবর্তী বলে চক্রবর্তী দেখে নেবে, ঠিক আছে। ও তেরাপন ভবনের সামনে। হ্যাঁ ওই ওই এটা ওই 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 ভুমলার বাড়ির কাছে। বুঝতে পেরেছি ওই যে সোজা পদ্মপুকুর যে পার্কটা আছে, সুইমিং পুল আছে, তার অপোজিটে দিয়ে সোজা ঢুকে গেলি, সোজা গিয়ে যে তিনটে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকে বোধহয় স্কুলটা আছে, চক্রবর্তী মোড় ওইটা। ঠিক আছে দাদা, আমি দেখে নিচ্ছি দাদা। ওখানে সেই মোটা সুশোভন বোসের বাড়ি, যেটা দেখেছি সুশোভন বোসকে, তোর বাবা ছিল সুশোভন বোসদের ওইখানটা, ওর বাড়ির উল্টো দিকে। এটা ভুমলা হচ্ছে ওর ভাগ্নে, মোটকা, বিরাট মোটকা ভুমলা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। সাগর মাল আগরওয়াল। ভালো নাম। আমি আপনার ক্যান্ডিডেট ছিলাম স্যার। হ্যাঁ
আমাদের 23 নম্বর ওয়ার্ডে তখন ছিল, হেরে গেছিল। ক্যান্ডিডেট ছিলাম স্যার। হ্যাঁ জানি আপনাকে, বলেন। স্যার আমার 74 বর্তমান স্ট্রিট বাড়িটা 74 বর্ষ। হ্যাঁ স্যার, এটা ভাঙা অবস্থায় পড়ে আছে প্রায় 7-8 বছর থেকে, একটা অংশ ভেঙে পড়ে আছে। হ্যাঁ দাদা, কি করতে হবে বলুন। না এটা তো খুব ডেঞ্জার পজিশনে পড়ে আছে, সামনে একটি মার্কেট আছে, অনেকগুলো বাড়ি আছে। ভেঙে দিন ওই জায়গা। স্যার যে অংশটা খুব খারাপ ছিল ভেঙে দিয়েছিলাম আমরা স্যার। আর ওদের বলা হলো যে ওরা সব ব্যবসা করে স্যার, যে তোমরা প্ল্যান জমা দাও, তারপর আমরা প্ল্যান সব ক্লিয়ার থাকে স্যার। এই আগরওয়াল সাহেব, ওদের বলুন না প্ল্যান জমা দিতে, আমরা 142-তে দিয়ে দেবো। একটা বাড়ি ঝুঁকে গেছিল, একটা অংশ আমরা ভেঙে দিয়ে এসেছিলাম। তারপর আস্তে আস্তে ওর নিচে অনেকে ব্যবসা করে, এখন ছেড়ে চলে ভেঙে দিচ্ছি। ঠিক আছে দাদা, ভেঙে দিচ্ছি। ঠিক আছে, ভেঙে দিচ্ছি দাদা। ঠিক আছে, ভেঙে দিচ্ছি। ঠিক নামটা সাগরমাল আগারওয়াল স্যার, কোথায় নামটা ঠিক ওনার ইয়ে আছে। আমার বাড়ির পাশে একটা ডেঞ্জারাস বিল্ডিং আছে, কার্নিসগুলো ভেঙে দিয়েছি, এখন আবার ঝরঝর যায় না, লোক থাকে তো ভাঙবেন, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি যেরকম হয়। আমরা করে দিই সারা, এটা টেনের না, নিজেদের মধ্যে ঝড়ে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। স্যার আমার একটা ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে কমপ্লেইন ছিল ওয়ার্ড 39-এ। ওয়ার্ড 39, হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন দাদা। আমার নাম হচ্ছে স্যার সুরজ রাজা। সুরজ ও হ্যাঁ, বলেন দাদা। স্যার বলছিলাম, এটা স্যার 2019 থেকে এখানে ইলিগাল কনস্ট্রাকশনটা চলছে। ফার্স্ট আমি কমপ্লেন করেছিলাম, তারপর এফআইআর হচ্ছে, ওনারা কনভিকশন পেয়েছেন। তারপরে আবার এই মে জুন মাস থেকে আবার ওনারা কাজ আরম্ভ করেছে। অ্যাড্রেসটা বলেন একটু দয়া করে। হ্যাঁ, জেপিওয়াইতে তো হচ্ছে স্যার 2A/1 মুক্তারাম বাবু সেকেন্ড লেন। মুক্তারাম বাবু সেকেন্ড লেন, এটা তো আগে গেছিলেন আপনি। আমি মেল করেছিলাম স্যার। বন্ধু ছিল স্যার আমার। এফআইআরও ছিল। এফআইআর হয়েছিল স্যার, ওখানে ওরা কনভিকশন পেয়েছেন, তারপরে এবার আবার কাজ আরম্ভ করেছেন। তার জন্য নিচে একটা রুমে পুরো ক্র্যাক এসে গেছে, যেটা কোনো অর্থটা ধরতে যেতে পারে। লোকাল থানাকে বলছি স্যার, ওনারা বলছে কেমসি কিছু রিপোর্ট না দেবে আমরা কিছু করতে পারবো না। এটা কত নম্বর এই বড় 4 আসেন, অমিতাভ মুখার্জি সাহেব আসেন। একটু দেখেন, এটা দেখেন গিয়ে। হ্যাঁ, অনেক পুরোনো বিল্ডিং স্যার, পুরোনো বিল্ডিং ওরা ঢালাই করছে, এটা কোনো একটা ইনসিডেন্ট হতে পারে। এটা ইমিডিয়েট দেখে নিন, নাহলে যদি ভেঙে পড়ে যায় মুশকিল হয়ে যাবে। আর করে নিয়ে আরেকবার না এফআইআর আরেকটা করে দিন দাদা। এই কি নাম যেন, অমিতাভ বাবু। হ্যাঁ, এফআইআর করে দিন আরেকটা, আর একদম ডেমোলিশন নোটিশ করে দিন। ধন্যবাদ স্যার। তখন আমার যে মনে হচ্ছে ধরে ফরে নিয়ে গেছিল, তারপর বন্ধ ছিল কাজটা। না ওই হয় টাকার লোক না, ওখানে 1 স্কোয়ার ফিটের দাম 40,000 টাকা। বাড়ির ওপরে একটা মারতে পারলে কত টাকা আসবে? বড়বাজারের মধ্যে মুক্তারাম বাবু।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি 118 নম্বর ওয়ার্ড থেকে বলছি। তো আমার বাড়ির সামনে একটা কর্পোরেশনের গাছ আছে, গাছটা অনেক বড় হয়ে গেছে এবং আমাদের বিল্ডিং এর সাথে পুরো মানে বিল্ডিং এর উপরে এসে করেছে, আমাদের জন্য একটু অসুবিধা হচ্ছে। তো ম্যাডাম আপনার এই কি নামটা বলুন? হ্যাঁ, রাখি পায়েল। রাখি পায়েল। গাইন। হ্যাঁ রাখি দিয়ে আপনার অ্যাড্রেসটা বলুন। 169 এসএনআই রোড, কলকাতা 38। এসএন রায় রোড। হ্যাঁ ট্রিমিং করে দেন। ঠিক আছে রাখি দিই, এই নেক্সট উইকে হয়ে যাবে রাখি দিই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি, আপনারা এই কলকাতাটাই দেখছি, আরো অন্য জায়গায় আমাদের খবর নেন, মহাস্তলা কর্পোরেশনটাও নেন। ও দুলালদা আছে। দুলালদা কি করছে? দুলালদা তো বয়স হয়ে গেছে। আপনি একটা কাজ করেন দাদা, হ্যাঁ, একটা কাগজের পেন নিন। বলুন না। হ্যাঁ 98। দুলালদা বয়স হয়ে গেছে, আমরা যথেষ্ট তো আমরা অবরোধ করছি, সব কিছু করছি, কোনো কাজে হচ্ছে না, পুলিশ এসে জানলা তুলে দিচ্ছে। আচ্ছা আপনি পদ অবরোধ করতে হবে না। 98 লেখেন। বয়স হয়ে গেছে, আমরা এখানে করে দরকার। 98 লেখেন না, লেখেন না, সব না বলে যেটা যেটা কাজ হবে সেটা কোড বলছি। 98 300 37 493। আপনার কমপ্লেনটা একটু আপনি পাঠিয়ে দিন আমাকে, যদি কিছু ছবি থাকে ছবি দিয়ে পাঠিয়ে দিন। হ্যাঁ আমি দেখে নেবো দাদা। ঠিক আছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ হ্যাঁ বাইরন সরকার বলছেন, কত নম্বর ওয়ার্ড? 34 নম্বর ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে বাইরন দা, ঠিকানাটা বলুন। আরেকবার বলুন না বাইরন দা। কালীতলা বসলেন, কালী তারা বসলেন। হ্যাঁ হ্যাঁ বলেন বাইরন দা। আমি একটা ডিগ্রি পেয়েছি, আমি একটা ঠিকা পয়সার মালিক, আমি একটা ডিগ্রিও পেয়েছি, আমি ডিগ্রি পেয়ে গেছি, তার সত্ত্বেও যাই হোক এখন কর্পোরেশন আমি দাদা এটা না ফোনে হবে না, আপনি একটু দয়া করে আমাদের ডেপুটি ঠিকা কন্ট্রোলার আছেন আমাদের হেড অফিসে, আপনি আসুন না, এখানে বসে করে দিচ্ছি। আপনি আসুন না একবার। আরে আপনি এখন আসুন না, আমি আপনাকে বলছি তো আসুন না, একদিনে সলভ করে দেবো, আসুন। আপনার রুম নাম্বার 328 রুম নাম্বার, সোমবার দিন চলে আসুন। সব নিয়ে মঙ্গলবার, সোমবার রাখি বন্ধ আছে, মঙ্গলবার দিন আসুন। ঠিক আছে আসুন আসুন। হ্যাঁ উনি একদিনে সলভ করে দেবেন। এর থেকে এখন দেখছি ইয়ে হয়ে যায়, কয়েকটা জায়গায় আমার পাড়ায় দেখলাম জেনারেলের থেকে ঠিকাতে তাড়াতাড়ি প্ল্যান বেরিয়ে যাচ্ছে। না না মানে সারে বিল্ডিং এর কেস না, এটা এদিকের কেস।
পা এ হয়ে যেত ঠিক আছে, বাপরে বাপ। এখন তো একদম ঝাপাঝাপ হচ্ছে, শুধু গ্রুপ অফ সেক্রেটারিটা বসছে না অনেকদিন। এটা আপনি পাঠান, সব পাঠিয়ে লিস্টটা আপনি আমায় দিন, আমি চিফ সেক্রেটারি সে বলবো। মঙ্গলবার অরুণপ্রধান মুখোপাধ্যায় সাহেব আপনাকে বিষয়টা জানাবেন, আমার সাথে ফোনে ডিটেইলে কথা বলবেন। না, লিস্ট পাঠিয়ে দিয়ে আমাকে লিস্টটা দিয়ে দিন, লাঠিয়ে দিন, আমি লিস্ট। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। नमस्कार सर, मैं शमशाद। हेलो जी सर, मैं शमशाद अंसारी बात कर रहा हूँ और पिछले 4 दिन से आपसे मिलने की कोशिश कर रहा हूँ, लेकिन नहीं मुलाकात हो पा रहा है। आप कहाँ, कितना नंबर वार्ड से बोल रहे हैं भाई? मैं वार्ड में नहीं, मैं बाहर से आया हूँ सर। मेरे पास सारा सॉल्यूशन का हल है और आपसे मिलने के लिए चेतला में 4 दिन रहा हूँ और अभी केएमसी के बगल में हूँ, लेकिन मुलाकात नहीं। क्या हमसे क्यों मिलिएगा? क्या प्रॉब्लम क्या बताइए? प्रॉब्लम ये है, जो देश के हालात और जो अभी ममता दीदी को जिस तरह लोग परेशान कर रहे हैं, वो सब सारा सॉल्यूशन है मेरे पास। आप सॉल्यूशन 5 मिनट दीजिएगा तो समझा सकते सर। 4 दिन চেন্নাই থেকে এখন পাশে নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমার নাম শিবেন্দ্র মুখার্জি, আমি কলকাতার 8 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 8 নম্বর ওয়ার্ড, আমার বাড়ির নম্বর হচ্ছে 85 আর 85 নম্বর। আমার বয়স 88 বছর। আমার বয়স 88 বছর। আর আমার কোনো ছেলে পেলে নেই। আমি আমার স্ত্রী অসুস্থ, আমার থেকে খুব নাম্বার ভিতরে ছিল, দেখা জাদু ঘুমানো যাচ্ছি। পথে 450 টাকা নিয়ে আজকাল কোথাও দিয়ে আমার ব্যক্তিদের এবং ওই 100 বছর হলো রাজীব গান্ধী 3টে ভোটে কিছু গ্রহণ করেছিলেন। বিগত সরকার আমার ব্যক্তিদের দেখা জাদু করা হচ্ছে। ওই বাড়িটার সম্বন্ধে মানে আমার ইউনাইটেড ব্যাংক ভাড়াটা ছিল। ইউনাইটেড ব্যাংক যখন চলে গেল, তো আমি জীবনে কোনো ভাড়াটা ট্যাক্স করি। আমার আদেশ ছিল যে আমাদের খরচ বাদ দিয়ে বাকি টাকাটা জানি বিভিন্ন সমাজ কল্যাণ প্রকল্প দিই। এবারে নতুন ভাড়াটা যখন আমি এই বছর কাছে করবো, রেজিস্টার লিখে, তো আমাদের ল্যান্ডের বাইরে 13.5 বছরের বাড়ি আমার 13.5 লাখ টাকা লাগলো। তারপরে আবার আপনাদের আমাকে বললো যে আমাকে আরো 12 লাখ টাকা দিতে হবে। আমি এই 2 মাসের মধ্যে 14 লাখ টাকা দিয়েছি। এখন 4 গুণ ভাড়া ট্যাক্স করে দিয়েছে। এটা যদি হয় 4 গুণ ট্যাক্স, তাহলে আমি আমাদের এই বয়সে 88 বছর বয়সে আমাদের ঠিকানাটা বলুন আরেকবার দাদা। দাদা ঠিকানাটা একবার বলুন। ঠিকানাটা বলুন। 85B and 85C যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, 8 নম্বর ওয়ার্ড। আরেকবার ঠিকানা, আমি আপনার নাম লিখে নিই, ঠিকানাটা বলুন। 85B 85C যতীন্দ্রমোহন। ঠিক আছে, করে দিচ্ছি। এটা দেখে নিন তো। ঠিক আছে, দেখে করুন। না, উনি বয়স্ক লোক, বাড়িতেই সার্ভিস। হ্যাঁ, 88। আপনার বাড়িতে আমার অফিসার যাচ্ছে সোমবার দিন, মঙ্গলবার। সোমবার রাখি আছে, মঙ্গলবার দিন যাবে। আগে ইউনাইটেড ব্যাংক ছিল ওর বাড়িতে, তখন একটা ভাড়া ছিল পার মাস। তারপরে অনেকটা দিন হয়ে গেছে, এখন আমার বাড়িটা রিনোভেট করে গ্রেট ইস্টার্নকে ভাড়া দিয়েছি। গ্রেট ইস্টার্ন ন্যাচারালি আজকের রেটে ভাড়া হয়তো 100 টাকা কি 125 টাকা, যা হোক একটা ভাড়া হবে। সেই বেসিসে বোধহয় একটা ক্যালকুলেশন হয়ে মানে ওনারা অনেক 5 বছর হলে তো সেই বেসিস হবে না। তো ইউনিটিতে যতটুকু হওয়ার ভাড়া বেশি থাকলেও বেশি চাপ করা কথা থেকে নিচ্ছে। ক্যাপিংও আছে। ক্যাপিং করে 4-5 বছর। না, এখন যেটা করা উচিত সেটা হচ্ছে যেরকম
এই ট্যাক্সটা ভাড়াটের এতে মানে যে যাদের এই অকুপায়ারের কাছে দিয়ে দেওয়া ভালো, কারণ পুরোনো লোকেরা না ধরুন ট্যাক্সটা দেখলে মাথা খারাপ হয়ে যায়, তাতে অকুপায়ার ট্যাক্স দিলে আমাদের গায়ে লাগে। আগে যেরকম স্যার মানে অকুপায়ার শেয়ার ওনার শেয়ার বিল হতো আলাদা করে, সেরকম কিছু স্যার এটা ভাবতে হবে, কারণ অকুপায়ারের ট্যাক্সটা অকুপায়ারের কাছ থেকে নেওয়া অনেক বেটার, তাতে কি ওনারের শেয়ারটা কম হয়ে যায়। আমি ভাড়া নেওয়ার সময় 2 লাখ টাকা নিতে আমার খারাপ লাগছে, তার থেকে আবার 25,000 কি 50,000 টাকা দিলে তখন আমার গায়ে লাগবে, এটা ন্যাচারাল লাগে। কিন্তু এটা ব্যবসার থেকে আমি দিয়ে দিলাম, ওটা আমার ইয়ে হয়ে গেল। এই জন্য অনেক জায়গায় ট্যাক্স পড়েও থাকে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 120 নম্বর দীপঙ্কর গুপ্ত। দীপঙ্কর গুপ্ত, তাই তো? হ্যালো দাদা, দাদা টিভিটা মিউট করে নিন, টিভিটা মিউট করে নিন, টিভিটা, হ্যাঁ টিভিটা মিউট করে নিন, টিভিটা। হ্যাঁ ঠিকানাটা আগে, ঠিকানাটা বলুন, ঠিকানাটা বলুন। আমার টিভিটা মিউট করে দিন, হ্যাঁ নাহলে শোনা যাচ্ছে না। কত নম্বর? 56/1 লিখেছিস? হ্যাঁ দাদা এবার বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে দাদা, বলুন। এটা তো কাউন্সিলরের কাজ না। ওই ঠিকানাটা, ওই ঠিকানাটা কি? কার কার জমিটা কার? ওই ঠিকানাটা আছে আপনার কাছে? পাশে যে জমিটা ভেস্টেড ল্যান্ড আছে, অ্যাড্রেস নেই কিছু। হ্যাঁ এই 13 বড় আছেন দেবজিৎ বাবু? হ্যাঁ 120 নম্বর ওয়ার্ডে কোকোলা বাগানটা একটু দেখে নিন না। হ্যাঁ একটু দেখে নিন তো। বলছে ভেস্টেড ল্যান্ড, বলছে ভেস্টেড ল্যান্ড, একটু দেখে নিন। আর অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকেও পাঠান ওখানে একটু। এই ডেপুটি অ্যাসেসরদের তো আমি কতবার করে বলছি এইসব এলাকাগুলো ঘোরো, কোথায় ভেস্টেড আছে না আছে রেকর্ড করো। সার্কুলার করা আছে, সপ্তাহে 4 দিন ঘুরতে হবে, ওয়ার্ক ডায়েরি আপলোড করতে হবে। কোথায় করছে? ভেস্টেড ল্যান্ড দখল হয়ে যাচ্ছে কি? সরকারি ল্যান্ড দখল হবে কেন? যদি সেই ডিপার্টমেন্টের হয় তাহলে সেই ডিপার্টমেন্টকে আমাকে বলতে হবে যে আপনার ডিপার্টমেন্টের ল্যান্ড পড়ে আছে। ঠিক আছে দাদা, আমি করছি দাদা। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আচ্ছা নমস্কার স্যার। নমস্কার। জয় বাংলা। হ্যাঁ হ্যাঁ বলেন দাদা। বলছি স্যার, ওই আমরা 22-23-এ ট্যাক্স ছিল 701 টাকা, 23-24 ওরা করে দিয়েছে 899 টাকা।
701 থেকে আমার 893 পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে স্যার। 100 টাকা বেড়েছে, অসুবিধা হচ্ছে দাদা? 701 এর জায়গায় 899। হ্যাঁ, 200 টাকা মতন বেড়েছে। আমি কোনো চাকরি বাকরি করি না, আজ পর্যন্ত বেকার ওই ঘুরে ঘুরে ভালো দিক দিয়ে করে কোনো রকম চাই। দাদা 5 বছরে রাস্তা ভালো চাই, লাইট ভালো চাই, জল ভালো চাই। স্যার মনে হচ্ছে 16-17 যখন আজ বেড়েছে নর্মাল আজ আপনারা কাজ করেন, তাহলে যদি আপনার বেকার থাকেন তাহলে আপনি একবার আসেন এখানে হার্ডশিপ কমিটিতে অ্যাপ্লাই করুন। হার্ডশিপ কমিটিতে অ্যাপ্লাই করুন। ওয়ার্ড নাম্বার কত? ওয়ার্ড নাম্বার কত? 1 নম্বর। আপনার নাম? সমর্পণ। হ্যাঁ, ঠিকানাটা বলেন দাদা। 37/1A 37/1A H/5। H/5। এটা ঠিকা প্রপার্টি। হ্যাঁ, কাশীপুর রোড, হ্যাঁ, কাশীপুর রোড, কলকাতা 2। ঠিকা প্রপার্টি। ঠিক আছে, বস্তি প্রপার্টি। আপনি একবার আসেন, একটা ফর্ম আছে, ফিল আপ করে জমা দিন আমাকে। আসুন না, যে সোমবার বন্ধ, মঙ্গল বুধবার যেদিন ইচ্ছা আসুন। সুদীপ ভট্টাচার্যের সঙ্গে দেখা বোধ ওখানে এখানে এইখানে নিজামের ওপরে সুদীপ ভট্টাচার্য আছে, অ্যাসেসার। অ্যাসেসার সুদীপ ভট্টাচার্য। হ্যাঁ, এই কর্পোরেশনের হেড অফিসের নিজামের ওপরে বসেন উনি, 2nd ফ্লোরে। আচ্ছা, ঠিক আছে। নমস্কার স্যার। আমরা দেখে নেব। ভট্টাচার্য দেখে নেবে। জয় বাংলা। ফোন নাম্বারটা আমাকে সুদীপ ভট্টাচার্য। হ্যাঁ দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, একটু দেখবেন স্যার। হ্যাঁ। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি 16 নম্বর ওয়ার্ড উত্তর কলকাতা থেকে বলছি। ও আচ্ছা, 16 নম্বর ওয়ার্ড। হ্যাঁ বলেন দাদা, নামটা বলুন। আমার নাম হচ্ছে আশুতোষ সাহা। আর আরেকটা জিনিস আমি পরিচয়টা দিতে চাই না, বাধ্য হয়ে দিচ্ছি। আপনার উল্টো দিকে যে হ্যালো, পড়ে গিয়ে থাকে কে? আপনার হ্যালো, হ্যালো, আপনার আমার উল্টো দিকে কে থাকে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার উল্টো দিকে বাড়িতে যে কাঁদতো, সে আমার ছোট ভাইরা। হ্যাঁ, আমার উল্টো হয়ে দিচ্ছে। যারা তার ওনার ভাই কারা কারা থাকতো আমার বাড়ির উল্টো দিকে? হ্যাঁ, ওনার ছোট ভাইরা আপনার উল্টো দিকে সেটাই স্যার নাম কি নাম? সব্যসাচী ওই আপনার ছোট পিছিয়ে যাই। আমি যেদিন ফোনটা করেছি আপনাকে, আমার বিশেষ দুটো কারণ বলা আছে। 1 নম্বর হচ্ছে আপনার এই আমার কারবাইটা নিয়ে যে বাড়িতে এর আগে আমি একবার অভিযোগ করেছিলাম, একটা বাড়ি 83AB কারবাইটা দিলেন। আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ দেন তাহলে আমি তাকে ফটো তুলে পাঠাবো। আপনি বাড়িটা রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে, কাছে ঢেকে মানে তার বাড়ির কাজ চলে এসছে উল্টো দিকে বাড়ি। 8335 লেখেন, একটু লেখেন দাদা। রাস্তা থেকে ফোন করছি তো আপনাকে, বাড়িটা সামনে, আমার বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে। আপনাকে তাহলে আমি ফটোগুলো পাঠালে বুঝতে পারতেন, তাহলে তারপরে ফোনটা করছি। ঠিক আছে, আমি আপনাকে আমি করে দিচ্ছি। হ্যাঁ, পুরোনো কমপ্লেন করেছে। অসম্ভব দেওয়া আছে 83 এ কারবালা ট্যাঙ্ক লেন, আর আনঅথরাইজ কনস্ট্রাকশন 83B তে কোনো হচ্ছে না, বিল্ডিং রিপোর্ট দিয়েছে। না না, উনি আনঅথরাইজ কনস্ট্রাকশন বলছেন না। 83 এতে স্যার উনি যেটা বলছেন সেটা যে পুরনো বাড়ি ভেঙে গাছ ফাছ এসে রাস্তার অর্ধেকটা জড়ো হয়ে গেছে।
আপনি শুরুটাই না, হ্যাঁ। আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দেখাবো, ল্যাম্প পোস্টটা খুঁজে পাবেন না আপনি। মানে পুরনো বাড়ি ভেঙে গিয়ে পড়ে নতুন হয়ে এরকম ঘিরে গেছে রাস্তাটা। এটা কত নম্বর বড় হবে? বড় অ্যাক্সেল বড় এটা 2 নম্বর ঘর, 2 নম্বর ঘর, এই বড় 2 আছেন নাকি? এটা একটু দেখে নেন না, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একটু দেখে নেন না। হ্যাঁ, এটা অ্যাড্রেসটা পেয়েছেন তো? 83AB, 83AB, কারবালা ট্যাঙ্ক লেন, 83AB। 83AB কারবালা ট্যাঙ্ক লেন পেয়েছেন? এই ইঞ্জিনিয়ার সাহেব একটু দেখে নিন আপনি। হ্যাঁ, আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি হোয়াটসঅ্যাপটা দিলে আমি আপনাকে কিছুদিন আপনার অফিসে আমি বাড়িতে যেতে পারি, কিন্তু যাবো না, কারণ ওখানে আমার বসুর সব আত্মীয় স্বজন, সেই জন্যই ঠিক আছে, এখন যেতে হবে না, কাজটা করে দিচ্ছি, আপনি পুজোর সময় আসবেন। আমি পুজোর সময় গিয়ে আপনার সঙ্গে মিট করবো, কারণ আপনার সঙ্গে ডাক্তারবাবুর বাড়িতেও দেখা হয়েছিল, কিন্তু কথা বলতে পারিনি ইলেকশনের আগে। আচ্ছা, এখানে আসবেন, আমি তো পুজোর সময় আড্ডা মারি, আসবেন। ওনার বাড়িতে, ঠিক আছে? সেই জন্যই আমি চাইছি পুজোর সময় আমি আপনার সঙ্গে মিট করবো এবং মানে এগুলো একটু দাদা ভালো থাকবেন দাদা। না ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটু কাজটি দেখুন, ঠিক আছে, দেখেন। বাড়িটা জলের সিস্টেম বেরোনোর রাস্তা নেই, পুরো জল ভর্তি বাড়িটার মধ্যে, দোতলা একতলাতে। পুরনো বাড়ি আর কি, মানে পরিত্যক্ত বাড়ি আর কি, সব হয়ে গাছ ফাছ হয়ে জল। 20 বছর ধরে 20 years হয়ে গেছে। ওই যাচ্ছে ইঞ্জিনিয়ারিং যাচ্ছে, দেখে যে ডিপার্টমেন্ট, আপনি না দেখে নিয়ে যদি অন্য কোনো ডিপার্টমেন্টের হয় ইঞ্জিনিয়ারিং সাহেব দেখে নেবেন একটু, কি নাম ইঞ্জিনিয়ার? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি স্যার 89 ওয়ার্ড থেকে স্যার বলছি। 89, আচ্ছা আচ্ছা। দাদা নামটা বলুন। আমার নাম হলো স্বপন শাহ। স্বপন